আসসালামু আলাইকুম। এখন দেখাবো একটা ভিডিওতে আপনাদেরকে ২ টা আইটেম। তো পুঁইশাক ভাজি দেখাবো আর চিংড়ি মাছ দিয়ে কসুরমুখী আর সাজনার আমার পঞ্চম পর্ব রেসিপি দেখাবো। তো যাই হোক, চলে আসলাম চুলোতে আমি। তো চুলোতে এখানে আমি কসুরমুখী সাজনা দিয়ে চিংড়ি মাছ রান্না করব আর এখানে পুঁই শাকটা ভাজি করব। তো আমি পুঁই শাক ভাজির জন্য এখানে পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিচ্ছি। তো বিশেষ করে আজকে বলবো আমি, আজকে আমাদের কোনো কাঁচা মরিচ নেই ঘরে। তো সব কিছুই আমার শুকনো মরিচে রান্না করতে হবে। তো আমি শাকে কিন্তু আমি অন্য কিছু দেবো। তো যাই হোক, আমি এখানে পেঁয়াজটা ভেজে নিচ্ছি, স্বাদ মতো লবণ দিচ্ছি, দুটাতেই আমি একইভাবে একসাথে করতেছি। তো এখানে আমি হলুদ পাউডার দিচ্ছি, শাকে আমি হলুদ দেবো না। তো এখানে আমি মরিচ পাউডার দিচ্ছি, দিয়ে একটু পানি দিচ্ছি, দিয়ে আমি এই মশলাটাকে সুন্দরভাবে কষাচ্ছি। এটা কিন্তু চিংড়ি কচুরমুখির জন্য করে। তো এখানে আমি চিংড়িটা দিয়ে দিলাম, দিয়ে আমি এখন এটাকে সুন্দরভাবে কষায় নিতে থাকবো। এটা তো আমি একটা ভিডিওতে দুটো ভিডিও দিচ্ছি একই সাথে, আমি আশা করি আপনাদের ভালো লাগবে। তো কসুরমুখিটা দেখতেই পারছো, আমি চিংড়ি মাছটা কষানোর পরে কসুরমুখিটা দিয়ে দিচ্ছি। সাজনাটা অল্প সময় হয়ে যায়, এরপরে দেবো। আর এই দিকে শাকের জন্য করে আমার পেঁয়াজটাকে দেখতে পারছো একটু কালার এসে গেছে। তো আমি এখানে পুঁই শাক দিচ্ছি। পুঁই শাকটা কিন্তু আমাদের ক্ষেতের, আপনাদেরকে কিন্তু আমি প্রতিটা মুহূর্তে আমাদের ক্ষেতটা দেখাই, আমাদের ক্ষেতের ভিডিওটা দেখাচ্ছি। তো এটাও আমাদের ক্ষেত থেকে তোলা। তো পুঁই শাকটা এত ফ্রেশ বলে বোঝাতে পারবো না। ফ্রেশ ভাজি খেতে পান্তরে কিংবা তরকারি রান্না করলে খুবই ভালো লাগে। তো যাই হোক, ওখানে আমি শাকটা করতেছি আর এখানে কচুরমুখিটা আমার কষানো হয়ে গেল সুন্দরভাবে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি জলটা দিয়ে আমি সুন্দরভাবে একটু নাড়াচাড়া দিয়ে দিচ্ছি এখানে, দিয়ে এখন ঢাকনা দিয়ে আমি বেশ কিছুক্ষণ এটাকে রান্না করব। সাজনাটা আমি আরেকটু পরে দেব। আর এখানে শাকটাও কিন্তু দেখতে পাচ্ছ তোমরা একদম সুন্দরভাবে কমে আসতেছে। শাকে আমি ঢাকনা দিচ্ছি না, ঢাকনা দিলে বেশি পানি বের হবে, সময়টা বেশিক্ষণ লাগবে, কালারটা চেঞ্জ হয়ে আসবে। তা কাঁচামরিচের জায়গায় আমি এখানে দিয়ে দিলাম গোলমরিচ পাউডার। তো এখানে যদি শুকনো মরিচের গুঁড়ো দিই আমি, তাহলে কালারটাকে নষ্ট হয়ে যাবে, এর জন্য করে গোলমরিচ পাউডার দিলাম। তো বিশেষ করে আপনাদের বাসায় যদি আমার মতো কাঁচামরিচ না থাকে, তো অবশ্যই গোলমরিচের পাউডার দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কালারটাকে সুন্দর থাকবে, সুন্দরভাবে খেতেও স্বাদ লাগবে। তো শাক ভাজিটা দেখতেই পারছো আমার মোটামুটি ভালোই হয়েছে, কালারটাকে সুন্দর রেখে আমি ওটাকে করে নিলাম। তো এইদিকে কসুরমুখিটাকে আমি সুন্দরভাবে ঢাকনাটা এখন তুলে নিলাম, বাস ঢাকনা দিয়ে বেশ কিছুক্ষণ আমি এটাকে রান্না করলাম। তো করার পরে এখন আমি সাজনাটা দিয়ে দিচ্ছি, দিয়ে আমি সুন্দরভাবে এটাকে আবারও নাড়াচাড়া দিয়ে একটু আমি ঢাকনা দিয়ে এটাকে আর অল্প সময় রাখবো। তো সাজনাটা দিয়ে আমার খুবই ভালো লাগে, কসুরমুখী চিংড়ি মাছটাকে এত ভালো লাগে আমি বলে বোঝাতে পারবো না। তোমরা যদি একবার এভাবে রান্না করে দেখো, তো তোমরাও বারবার এভাবে খেতে চাবা, কারণ বছরের তো প্রত্যেকটা দিন আমাদের খেতে হয়, সকাল বিকেল রাত। তো বিভিন্ন ধরনের তরকারি, বিভিন্ন ধরনের আমাদের থাকে। তো আমি আজকে যে দুটো রেসিপি দেখাচ্ছি সেটা খুবই ভালো লাগবে না, আমারও রাখ দিয়ে এভাবে দিয়ে দেবে তোমরা ধনের পাতা দিয়ে, বাস জাস্ট 2 মিনিট ঢেকে দেবা। 2 মিনিট পরে দেখবা যে সুন্দর একটা কালার ঘ্রাণ এসে গেছে। আচ্ছা, এরকম করে এখন অফ করব। তো এটাকে আমি সুন্দরভাবে এখন তোমাদেরকে দেখাবো পরিবেশন করে। তো পরিবেশনের জন্য করে দেখো আমি এখানে সুন্দরভাবে বাটি থেকে পরিবেশন করেছি, আশা করি তোমাদের ভালো লাগবে। আর আমার নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজে ফলো দেবেন। সবাই ভালো থাকবেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।